আর লাগবে না। আপনার কভারেজ 5 জনের মধ্যে করেন। 5 জনই হয়েছে। ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। এই যে আপনার এটা একটা জায়গায় একটু মনে হয় কথা আমার বিশেষকে হয়েছে কারণ হয়েছে, এই জন্য আমি এটাকে সংশোধন দিচ্ছি। হাদির দোষণ নয়, বরং আবার হাদির হত্যাকারী এবং হত্যাকারীদের দোষক। আমি এইটাকে আবার রিপিট করছি যে হাদির হত্যাকারী এবং হত্যাকারীদের দোষকদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। নতুন জোট সঙ্গী আপনারা জানেন যে আসলে যারা জুলাই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই এনসিপির ভাঙ্গার সংগ্রামী সভাপতি জনাব আশরাফ সাহেবকে তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন যে 24শে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামাত ইসলামের যে জোট আছে 12 দলীয় জোটে আমরা একতাবদ্ধ হয়েছি এবং আমরা চাই যে জামাত সমিতির যে 12 দলীয় জোট আছে এই জোটকে জুলাই ক্যাম্পেইনের যে হা ভোটের পক্ষে আপনারা সকল প্রচারণা করবেন এবং জুলাইকে আমরা যেহেতু ধারণ করি, জুলাইকে দীর্ঘজীবী করার জন্য যা করা দরকার আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন। এবং আরও একটা কথা বলছি, আমাদের জুলাই যোদ্ধা হাদি ভাই আছে, হাদি ভাই হত্যার বিচারের দাবিতে আপনারা সবসময় সচেষ্ট থাকবেন। এই ইস্যুটাকে যাতে কেউ ঘোলাটে না করতে পারে বা গোপন না করতে পারে, শান্তিপূর্ণভাবে আপনারা হাদি হত্যার বিচারের জন্য সব ধরনের কার্যক্রম করবেন ইনশাআল্লাহ। প্রফেসর আব্দুল ওহাব ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তিপূর্ণভাবে ফরিদপুর 4 আসনের সম্মানিত মনোনীত প্রার্থীর তার সহকারী রিটার্নিং অফিসারের কাছে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিতে পারলাম এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে যারা আমাদের সাথে সর্বাঙ্গীনভাবে যোগাযোগ করে এবং সহযোগিতা করে আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সর্বাত্মকভাবে ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই, সর্বশেষ আমাদের সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার এবং জমা দেওয়া উত্তর পর্বে আমাদের সার্বিক সহযোগিতা করে আমাদের এই মনোনয়নপত্র প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা করেছি তার সার্বিক আপনারা সহযোগিতা করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ায় সুন্দরভাবে তুলে ধরে আমাদের কাজকে আরও গতিশীল করবেন। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা প্রশ্ন করেন বা প্রশ্ন করবো, তারা প্রশ্ন করবে।